বাবু এখানে চাপা দিতে হবে। মিডিয়ার বন্ধুদের কাছে একটু অনুরোধ, একটু যদি মোবাইলটা একটু আর কিছু করবো না, তাই তো? আরে ভাই তোমার মোবাইলটা, তাহলে ক্যামেরাটা বের করছি, তাহলে নিশ্চয়ই প্রবলেম হবে না। আপনার মোবাইলটা তুলে রাখছো কেন? তাহলে কি করবো? আচ্ছা দাদা আপনি সরুন না। আরে দাদা এখন সরুন না, কথা বলবেন না, ভিডিও চলে প্লিজ। আপনার কথা শুনে আমি চলবো, তাহলে হাত উঁচু করে কথা। মহান চলচ্চিত্র পরিচালক অনেক ভাই আমি আস্তে আস্তে কোন দিকে দেখুন। ওখানে এই জায়গাটা একটু ফাঁকা করেছে, আপনি ওই দিকটাই চলে যান, একটু একটু কমিয়ে দিলে সুবিধা। একটা সাইড আইটা এই দিকটাই চলে আসুন, সুবিধা চলে আসুন। এই বাঞ্চটাকে জাস্ট সবাইকে এদিকে আসতে হবে, তবে Thank you.
শেয়ার করতে পারতে বলো জন্মদিনে আমি শুনলাম বললো তুই ফোন করিস আমি বলতে পারিনি যে তুমি চলে যাবে তাহলে আমি ফোন করতাম। ওদিকে খেয়াল রাখো, সামনের দিকটা খেয়াল রাখো, ওদিকটা খেয়ে সামনের দিকটা খেয়াল রাখো। আমার নাতিকে তোমার কাছে দিলাম, তুমি কি সুন্দর করে ওকে তৈরি করছিস। ভাই একটু মোবাইলটা ক্যামেরা ওকে এইভাবে না যেতে হলেই ভালো হতো আর কি। এটাই ওর সময় ছিল, মন খুলে সিনেমা বানানোর সময় ও কেন পিছু ফুটলো জানি না। অনেকদিন ধরে কষ্ট হয়েছে, অনেক অপমান সহ্য করতে হয়েছে। ওর সাথে আমার প্রায় কথা হতো, অনেক রকম পলিটিক্যাল কিছু এদিক থেকে ওদিক হলেই আমাকে ফোন তুলে বকাবকি করতো। আমি ওর কথা পিসফুলি শুনতাম, শান্ত মনে শুনতাম, ওকে বোঝানোর চেষ্টা করতাম যে দাঁড়াও, তুমি একটু সময় দাও, হবে হবে। আমরা একটা উন্মুক্ত সমাজ দেখবো যেখানে, আমি তো সেদিনও নন্দনে গিয়ে বললাম যে সব রকম সিনেমা হবে, সব রকম থিয়েটার হবে, মানুষ মন খুলে তাদের সংস্কৃতি জগতের তার যা কীর্তি তা রাখবে, তার যা মনের ইচ্ছে তা বলবে। সে দিনটা আমাদের অপরাজিত। অপরাজিত কেন এত তাড়াতাড়ি পরাজিত হয়েছে? ঠিক আছে। না না হ্যাঁ কিছু বলার এটা শুধু
আমার ব্যাগটা রাখতে পারলে ভালো হতো। চল একটু চাপো। পকেটে রাখলাম আমার।
নড়ো না, নড়ো না, নড়ো না। মানে যাদের মালা দেওয়া হয়ে যাচ্ছে এই আর্টিকা বল না, পেছনে যাদের মালা দেওয়া হয়ে যাচ্ছে তারা সরে যেতে পারে। হেয়ার ক্যাপ করা সরো একটু দাদা তুমি কোথায় ক্যামেরা? এই এটা কান্নালি একটু পেছো। আমি বলি তুমি নিচে ওইটা এক মিনিট ধর। আঁকি বাকি আছে বাবা, আঁকি পর হয়ে গেছে সব। বলো
আরে সবাই করতে পারে চারটা না রুদ্রতে এটা সঠিক সময় নয় হয়তো প্রশ্ন করার, কিন্তু একদমই হবে। নন্দন কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেছে। যে অসভ্যতাটা ওনার সঙ্গে করা হয়েছিল, শিল্প জগতের সঙ্গে করা হয়েছিল, এর আগে সরকার যা করেছিল তেমনটা চলবে। অপরাজিত বলুন বা ভবিষ্যতের ভূত বলুন, ওনার যে কোনো সিনেমা উনি পছন্দ করতেন বানাতে এবং মানুষ পছন্দ করতেন। আমি লাল ফুল দিয়ে লম্বা লোক একটা সামনে এসে তুলে ডান দিকটা বসেনি, ডান দিকটা বসে হয়ে গেছে। মানুষ যে মানসিকভাবে ভেঙে পড়ে চলে গেলেন এমন নয়, এটা আমার কাছে রাজনৈতিক একটা পূর্বতন সরকার মানসিকভাবে একটা মানুষকে তো ভেঙে দিয়েছে। নন্দনে ছবি তুলতে না দেওয়া, বহু মানুষের কাছে লুটিয়ে দেওয়া যে ওনার ছবি হলে রিলিজ করতে অসুবিধা হবে, এগুলো তো হয়েছে। যে কারণের জন্য উনি চলে যাচ্ছেন, আমাকে যাবো যে কারণের জন্য আমি নিজেও ছবি ছেড়ে টিভি কাজ করলাম। তবে আমি নিজে আমাদের নতুন মুখ্যমন্ত্রী, তার কাছে নিজে আমি এসএমএস করেছি, মেল করেছি, অগ্নিমিত্রা বল তার কাছে এসএমএস করেছি যে আমাদের ছবিটাকে চালাতে দেয়নি, অন্তত শ্রদ্ধাঞ্জলি হিসেবে একদিনের জন্য হলেও সেই ছবিটা চলুক। আমি জানি না তাতে ওনার আত্মার কতটা শান্তি পাবে, হয়তো ক্ষণিকের জন্য শান্তি পাবে, যে এই বিচারিতাগুলো বন্ধ হোক। যারা বসেছিলেন নন্দন কমিটিতে সুবুদ্ধি উন্মোচন হোক। আমি একটু যাই না, বেরিয়ে গেছি।
কোনো অসুবিধা নেই। আগে খুব ভালো হবে। স্যার ঠিক যেরকমটা আমরা দেখলাম আপনিও মালা দিলেন, এমন একজন মানুষ যার চলে যাওয়াটা সত্যি কেউ মেনে নিতে পারবে না, কারণ তার মতো স্ট্রং পার্সোনালিটির মানুষ হন না। এই ঘটনাটা কতটা অপ্রত্যাশিত ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে? কখনোই প্রত্যাশিত নয়। বাংলার ক্ষতি হলো, নতুন ধারার শিল্পকর্ম, বিশেষ করে চলচ্চিত্র শিল্পে এই ধারাকে পুষ্ট করতে তার যে ভূমিকা পালন করছিলেন, করা শুরু করেছিলেন, সেটা ক্ষতিগ্রস্ত। একই সঙ্গে তো বাংলা ছবির মোড় একটা সময় ঘুরিয়েছিল ভূতের ভবিষ্যৎ, এবং অনেক দত্ত সত্যিকারের সত্যজিৎ প্রেমী ছিলেন, দেখানো সত্যজিৎ প্রেমী নয়। তো নন্দনে সাহিত্য আছেন অনেক দত্ত, সেটা দেখতে মন্দ লাগলো না যে নন্দন তাকে ব্রাত্য করেছিল। তবে কোথাও একটা তো রাজনৈতিকভাবেও প্রমাণ করার ছিল, তো সেটা নিশ্চয়ই করা হয়েছে। বাট আমি সবটাই সেটা ধরছি না, কোথাও একটা পোয়েটিক জাস্টিস হবে বলে মনে হয়। রাজনীতি নেই আমি এটাও বলছি না আজকের যে স্টেটটা, তবে পুরোটাই রাজনীতি এমন নয়, একটা পোয়েটিক জাস্টিসও বোধহয় হলো। আচ্ছা, নন্দন থেকে উনি এখানে এসেছিলেন। ভাবা যায় না, এইসবগুলো আমার মনে আছে অনেক কাণ্ড। তপন সিনহার মতো ডিরেক্টর যখন চলে যান, আমরা এখানে নিয়ে এসেছিলাম, নন্দনে যাওয়া হয়নি। নন্দনের এটা একটা অন্য রাজনীতি, মানে আমার ইনভলভমেন্ট হচ্ছে সেন্ট্রাল সেক্রেটারি। তারপরও যে আলাদা কমিটি আছে, তারা যে সেন্সর হওয়া ছবি ঠিক আর একটা কমিটি কেন করতে লাগবে? এগুলো অন্যায় হয়েছে। মানে যে ওই জন্যই আমি আর মাঝখানে বাংলা ইন্ডাস্ট্রির জন্য কোনো কাজই করি। ইন্ডিও ইটালিয়ান প্রোডাকশন করেছি, ঝাড়খণ্ডে একটা হিন্দি ছবি করেছি, সেটা একটু লিটিগেশনে আটকে রয়েছে রিলিজ। আমার পরিবেশটাই ভালো লাগতো, এবারে করবো।